অন্ধ রোগী ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যায়, বিভিন্ন কঠিন জটিল রোগের আক্রান্ত মানুষগুলো সুস্থ হয়ে যায়। এই ব্যাপারটা যখন পুরা দেশে চর্চা করতে লাগলো, ওই দেশের বাদশার সভাসদদের মধ্যে, বাদশার মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজন ছিলেন অন্ধ মানুষ। অন্ধ হয়ে গেছেন, দৃষ্টিশক্তি কমে গেছে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে। ডাক্তার দেখাইতে কম দেখান নাই, তদবির করতে কম করেন নাই। আল্লাহর বান্দা ডাক্তারদের দ্বারস্থ হলেন, তাদবির করলেন, কিন্তু কোনোভাবেই উনি সুস্থ করতে পারেন না। শুনতে পেলেন এই যুবক নাকি এমন এমন রোগের চিকিৎসা করে, অন্ধ ব্যক্তিদের চিকিৎসা করে উনি সুস্থ করে দেন, কুষ্ঠ রোগীদের চিকিৎসা করে উনি সুস্থ করে দেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ওই মন্ত্রী অনেকগুলো হাদিয়া তোহফা নিয়ে যুবকের দ্বারস্থ হলেন। যুবককে ডাকলেন আর বললেন, এরে যুবক, আমি হচ্ছি তোমার দেশের বাদশার একজন মন্ত্রী, খুব কাছের মানুষ, ঘনিষ্ঠ সহচর। এরে যুবক, আমি এসেছি তোমার কাছে, তোমার দ্বারস্থ হয়েছি। আমি অন্ধ মানুষ, দৃষ্টি শক্তি চলে গেছে, তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহর বান্দা বলেন, মন্ত্রী সাহেব, আমি দুঃখিত, আমি সুস্থ করতে পারি না। সুস্থ করেন একমাত্র এক সত্তা আছেন, ওনার নাম হলো, জোরে বলেন, ইব্রাহিম নবী বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, আমার আল্লাহকে জানুনি, আমি যখন অসুস্থ হয়ে যাই, আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুস্থতা দেওয়ার মতো ক্ষমতা কার আছে ভাই? একমাত্র আল্লাহ। এবার যুবক বলেন, আমি তো সুস্থ করতেই পারি না। মন্ত্রী বলেন, আমি না শুনলাম তুমি সুস্থ করে দাও। মুনি বলেন, না, আমি সুস্থ করতে পারি না, সুস্থ করেন আল্লাহ। আমি মাধ্যম, শুধু ওসিলা হতে পারি, আমি আমার রবের কাছে দোয়া করতে পারি। এই ভার বলেন, করুণা তোমার রবের কাছে দোয়া, বলছেন না এমনিতে হবে না, আগে আমার রবের উপর ঈমান আনতে হবে। আমার রবের উপর যদি ঈমান আনেন, তবে আমি আমার রবের কাছে আপনার জন্য সুপারিশ করব, আমার রব যেন আপনাকে সুস্থ করে দেন। মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন, আমি তো আমার বাদশাকে রব মানি, আমি তো আমার বাদশাকে অর্চনা করি, ইবাদত করি, পূজা করি, কেমনে আমি অন্য কাউকে, অদৃশ্য কাউকে রব মানবো? কিন্তু মনে মনে আবার চিন্তা করেন, বাদশাকে তো রব মানলাম, আজ পর্যন্ত তো সুস্থ হতে পারলাম না। ওই যুবকের রবকে যদি রব মেনে নেই, তবে তো সুস্থ হয়ে যাওয়ার নিশ্চয়তা আছে। তবে আর দেরি কেন? আল্লাহর বান্দা বলেন, রে যুবক, আমি ওয়াদা দিলাম তোমার রবকে আমি রব মানব। এই মুহূর্তে আমি তোমার রবের উপর ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم. জুড়ি বেলাগাঁও কন্টিনালা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার মাহে রমাদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলের আজকের সমবেত সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তারাবির নামাজের পরে আল্লাহর ঘর মসজিদের অত্যন্ত মনোরম পরিবেশে কুরআন মাজিদের তাফসীর শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তোমরা একবারে ওয়ালের সাইডে ওড়ে আরো 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 যাও না। আলাদা 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 আলাদা। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই দয়া যে কোরআন নাজিলের মাসে আমরা কোরআন মাজিদের তাফসীর শোনার জন্য অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ আল্লাহর ঘর মসজিদে আমরা সমবেত হতে পেরেছি। আমরা আজ সূরাতুল বুরুজ পাঠ করেছি। সূরাতুল বুরুজের প্রথম দিকের কিছু আয়াত আমরা পাঠ করেছি। আল্লাহ তাআলা এই সূরাতে কি বলেছেন সে সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই সূরার প্রথমেই চারটি জিনিসের কসম করেছেন, শপথ করেছেন। চার জিনিসের শপথের পরে সূরার মূল বিষয়বস্তু আল্লাহ তাআলা তুলে ধরেছেন। গর্তওয়ালা যারা মুমিন মুসলমানদেরকে গর্ত খনন করে সেই গর্তে আগুন জ্বালিয়ে তাওহীদবাদী মানুষ আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছিল সে সকল বীর সেনানী আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে তাদের খননকৃত অগ্নিকুণ্ডের মধ্যে আগুন প্রজ্বলিত করে সেখানে ফেলেছিল এবং আগুনে জ্বলে মরার সেই বীভৎস দৃশ্য তারা অবলোকন করছিল, দেখছিল এবং হাসাহাসি করছিল। তাদের পরিণতি আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন এবং যারা ঈমানদার, ঈমান থেকে বিচ্যুত না হয়ে, ঈমান থেকে সরে না গিয়ে, ঈমানকে জীবনের সবচেয়ে মহামূল্যবান পুঁজি হিসাবে ধারণ করে, আকীদা বিশ্বাস স্থাপন করে, লালন করে ঈমান নিয়ে যারা কবরে গেছে তাদের ঈমানের দৃঢ়তা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমে কসম করেছেন চার জিনিসের। এক নম্বর, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ বলেন কসম, শপথ এমন আকাশের, যাতিল বুরুজ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ।
কক্ষপথ বিশিষ্ট আসমানের শপথ, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ, কক্ষপথ বিশিষ্ট আসমানের শপথ। আসমানে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য এবং তারকার কক্ষপথ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এগুলো প্রত্যেকটাই আল্লাহর কুদরতি ইশারায় যার যার কক্ষপথে চলে। আজ পর্যন্ত সূর্য চন্দ্রের গ্রহ নক্ষত্রের টক্কর বাজে নাই, অ্যাক্সিডেন্ট তো ঘটে নাই। বুঝাই তো যাচ্ছে সবকিছু অত্যন্ত সুনির্দিষ্টভাবে পরিচালিত হচ্ছে মহান আল্লাহ তাআলার কুদরতের ইশারায়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল। সূর্য চন্দ্র তাদের গতিপথ আছে, প্রত্যেকটা তার গতিপথে চলে, কক্ষপথে চলে, কখনো অ্যাক্সিডেন্ট হয় না। এগুলো কার ইশারায় চলে? যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মহান আল্লাহ তাআলা কুদরতের ইশারা। আমাদের হাইওয়ে রোডে 1 বাই রোড থাকার পরেও অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেখানে কোনো ট্রাফিক নেই, কেউ বাঁশি নিয়েও বসা না, কিন্তু এরপরেও অ্যাক্সিডেন্ট হয় না। কেন? এগুলো কার মনিটরিংয়ে চলে? আল্লাহ তাআলা। তো আল্লাহ কসম করেছেন এমন আসমানে, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন কসম এমন আসমানের, এমন আকাশের, যে আসমান, যে আকাশ গ্রহ নক্ষত্র বিশিষ্ট, এমন আসমানের শপথ আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা আসমানকে গ্রহ নক্ষত্রের মাধ্যমে সুসজ্জিত করেছেন। আল্লাহ নিজেই বলেন, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বলেন, অগণবিধি আমি দুনিয়ার সংশ্লিষ্ট আসমানটাকে তারকার মাধ্যমে সুসজ্জিত করেছি। শুধু সুসজ্জিতই করি নাই, শয়তান জিন্নাতরা যখন আসমানের দিকে উঠতে চায়, কিছু শুনতে চায়, আমি আল্লাহ ওই তারকাগুলোর মাধ্যমে তাদের দিকে ক্ষেপণাস্ত্রের মতো নিক্ষেপ করতাম, যেন তারা আসমানের দিকে আর উঠতে না পারে। আল্লাহ বলেন, এমন আসমানের কসম করলাম, ওয়াসসামাই যাতিল বুরুজ। 2 নম্বর কসম করলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেন, প্রতিশ্রুত দিবসের কসম, যেই দিবসের, যেই দিনের ওয়াদা করা হয়েছে সেই দিনের কসম। কোন দিনের ওয়াদা করা হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের সূরাতুল ফাতিহার মধ্যে ঘোষণা করেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। মহান আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলছেন, যিনি বিচার দিনের মালিক। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তার বান্দা বান্দীদেরকে এই ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। মনে রেখো, মনে রেখো, তোমাদের প্রত্যেকেই আবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, এমন একদিনকে তোমরা ভয় করো, যেই দিন তোমাদের প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সেই দিন কোন দিন? ওই দিনের নাম হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন। আল্লাহ বলেন, এই পয়গম্বর শুনে রাখেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআ। এই পৃথিবীর বিভিন্ন স্থানে
মানুষদেরকে দাফন করা হয়েছে। পৃথিবীর কত মাটি, কত মানুষকে তার গর্ভে ধারণ করেছে, কত মানুষকে ভূগর্ভস্থ করে দেওয়া হয়েছে, মাটির নিচে দাফন করা হয়েছে। আল্লাহ বলেন কিয়ামত যেদিন হবে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফু দিবেন, ওই দিন আল্লাহ তাআলা মাটির মধ্যে দাফনকৃত সব মানুষগুলোকে আল্লাহ তাআলা উঠায়া দিবেন। আল্লাহ বলেন ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। সেই দিন কিয়ামতের দিনের কথা আল্লাহ বারবার মানুষকে বলে দিচ্ছেন, শোনায় দিচ্ছেন, যেন মানুষ এই কথা বিশ্বাস করে নেই। আমাদের প্রত্যেককে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। যেই দিন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যেই দিন কোনো ধরনের সুপারিশ চলবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কোনো বন্ধুত্ব দেখাতে পারবে না, বন্ধুত্বের সুবাদে কেউ কারো সহযোগিতা করতে পারবে না। যে দিনে একমাত্র অধিপতি থাকবেন আল্লাহ তাআলা, যে দিনের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তাআলা থাকবেন, অন্য কারো কোনো সাহস হবে না। আল্লাহ বলেন যেই দিন কোনো মানুষ আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ব্যতীত কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলেন ওগো নবীজি, প্রত্যেকটি মানুষকে জানায়া দিও সেই দিনকে যেন ভয় করে। এবং আল্লাহ বলে দিলেন ওই দিন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর দিকে ফেরত আসতে হবে, প্রতিটা মানুষকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আমি আল্লাহ সেই দিন প্রতিটি মানুষকে তার আমলের প্রতিদান দিব, কোনো ধরনের কম করা হবে না, বেশিও করা হবে না। প্রতিটি মানুষের ন্যায্য প্রতিদান আমি আল্লাহ দিব। কিন্তু আমি আল্লাহ দয়া করে আমার নেককার বান্দা বান্দীদের প্রতিদান আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। কিন্তু শাস্তির ব্যাপারে কাউকে জুলুম করা হবে না, কারো উপর অত্যাচার করা হবে না। যে পরিমাণ পাপ করবে এই পরিমাণে শাস্তি প্রত্যেককে পেতে হবে। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, সেই প্রতিশ্রুত দিনের কসম আমি করলাম। ওই দিন বলতে কিয়ামতের দিন। সহজ ভাষায় 2 নম্বর কসম আল্লাহ করেছেন, কিয়ামতের দিনের কসম করেছেন। 3 নম্বর কসম ওয়াশাহিদ, 4 নম্বর কসম ওয়া মাশহুদ। আল্লাহ বলেন শাহিদের কসম, মাশহুদের কসম। আল্লাহ তাআলা প্রথমে কসম করলেন গ্রহ নক্ষত্র এবং কক্ষ বিশিষ্ট আসমানের কসম করলেন। 2 নম্বর কসম করেছেন কিয়ামতের দিনের কসম করলেন। 3 নম্বর এবং 4 নম্বর কসম করেছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন শাহিদের কসম, মাশহুদের কসম। শাহিদ এবং মাশহুদ দ্বারা কি উদ্দেশ্য? উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বেশিরভাগের রায় হলো, বেশিরভাগের মত হলো শাহিদ দ্বারা আল্লাহ তাআলা জুমার দিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। কোন দিনের কসম? জুমার দিনের কসম। আল্লাহ তাআলা শাহিদের মাধ্যমে জুমার দিনের কসম করেছেন। ওয়া মাশহুদ, আল্লাহ তাআলা আরাফার দিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে আসমানের কসম করলেন, এরপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম করলেন, এরপর জুমার দিনের কসম করলেন, এরপর আল্লাহ তাআলা আরাফার দিনের কসম করলেন। কিয়ামতের দিনের কসম কেন তা তো বুঝে এসেছে। এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং এই দিন মানুষের জন্য অত্যন্ত ভয়ের দিন। আর জুমার দিনের কসম আল্লাহ কেন করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনের চাইতে উত্তম কোন দিন আল্লাহর এই পৃথিবীর মধ্যে সূর্য উদিত হয় যত সময়ে, জুমার দিনের চাইতে উত্তম কোন দিন নাই। সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। জুমার দিন শুরু হয়ে গেছে আজকে। আজকের দিনটাই রাত থেকেই জুমার দিন শুরু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আফদালাল আইয়ামি ওয়া আ'যামাহা ইনদাল্লাহ ইয়াউমুল জুমআহ
আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, আল্লাহর কাছে সর্বোত্তম দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সবচেয়ে মহত্বপূর্ণ দিন, মহিমান্বিত দিন হচ্ছে জুমার দিন। নবীজি বলেন, এমনকি ওই জুমার দিন ঈদুল ফিতরের দিনের চাইতে উত্তম, ঈদুল আযহার দিনের চাইতে উত্তম। আপনার আমার কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন অত্যন্ত মহিমান্বিত দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর নবীজি বলেন, সেই ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের চাইতেও শুক্রবার দিন আল্লাহর কাছে বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ফিহি সাআতুন, শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত আছে, লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহু আযজা ওয়া জাল্লা শাইআ ইল্লা আ'তাহু ইয়্যাম। আল্লাহর নবীজি বলেন, শুক্রবার দিন এত উত্তম, এত ফজিলতপূর্ণ দিন, এত মহিমান্বিত দিন, এত গুরুত্বপূর্ণ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনের মধ্যে এমন একটা মুহূর্ত আছে, এই মুহূর্তে যদি আল্লাহর কোনো বান্দা বান্দী আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবীজি বলেন, ওই মানুষের, ওই বান্দা বান্দি নামাজরত অবস্থায় যে দোয়া করবে, মহান আল্লাহ তাআলা তার দোয়া ফেরায় দেবেন না। সে যা চাইবে মহান আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যে সময়ের কথা আপনি বলছেন, যে মুহূর্তের কথা আপনি বলছেন, যে মুহূর্তে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করেন, সেই মুহূর্তটা কোন সময় যদি বলতেন। আল্লাহ রাসূল বলেন, ইলতাবিসু বা'দা সালাতিল আসর ইলা গুরুবিশ শামস। আল্লাহর নবী বলেন, শুক্রবার দিনে আসরের পর থেকে, আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা তোমরা তালাশ করো। এই সময় আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চায়, মহান আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। তবে প্রশ্ন জাগবে, আসরের ফরজ নামাজের পরে তো আর কোনো নামাজ পড়া যায় না, তবে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে বান্দা চাইবে কেমনে? নামাজ তো পড়াই যায় না। আসরের ফরজ পড়ে নিলে সূর্যাস্ত পর্যন্ত আর কোনো নামাজ নাই। জবাব দিয়েছেন আল্লাহ নবীজি বলেন, মান জালাসা মাজলিসান ইয়ানতাজিরুস সালাম ফাহুয়া ফিস সালাম। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর কোন বান্দা বান্দি নামাজের অপেক্ষার জন্য যদি বসে, নামাজের অপেক্ষায় যদি অপেক্ষা করেন, নামাজের জন্য অপেক্ষা করেন, আল্লাহর নবীজি বলেন, নামাজের অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত যেন আপনি নামাজের ভিতরে আছেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষ যদি আসরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজের অপেক্ষা করল, সেজন্য নামাজের ভিতরে আছে, এই মুহূর্তে যদি কোনো মানুষ তার রবের কাছে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহর হাবিব বলেন, তুমি চাইবা, আল্লাহ তাআলা তোমার চাওয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন, জুমার দিনের কসম এবং আরাফার দিনের কসম। আরাফার দিন কি ইয়াউমুল মাশহুদ বলা হয় কেন? ওই দিন সারা বিশ্বের মুমিন মুসলমান যারা হজ করতে চান, সারা বিশ্বের মুমিন মুসলমান যারা হজের জন্য আল্লাহর ঘরে যান, মক্কাতুল মুকাররমায় যান, এরা সবাই আরাফার ময়দানে অবস্থান করেন। এই জন্য আল্লাহ এই দিনের কসম করেছেন। আরেকটা কারণ হলো, এই দিন জিলহজ মাসের ওই 10 দিনের অন্তর্ভুক্ত, যে 10 দিনের প্রতিটা দিনের রোজা মহান আল্লাহ তাআলার কাছে 1 বছরের রোজার সমান সওয়াব। সুবহানাল্লাহ। 3 নম্বর, আরাফার দিন এমন এক দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন মানুষ যদি আরাফার দিনে রোজা রাখতে পারে, আল্লাহর হাবিব বলেন তার আগের পরের বছরগুলোর গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহ কসম করলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। এই চারটা জিনিসের কসম আল্লাহ করলেন। আসমানের কসম, 2 নম্বর কিয়ামতের দিনের কসম, 3 নম্বর জুমার দিনের কসম, 4 নম্বর আরাফার দিনের কসম আল্লাহ করলেন। এবার 4টা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন আসহাবুল উখদুদ, গর্তওয়ালা, পরীক্ষাওয়ালা, গর্ত খননকারী, পরীক্ষা খননকারী, যারা পরীক্ষা খনন করে মুমিন মুসলমানদেরকে আগুন প্রজ্বলিত করে ওই পরীক্ষার মধ্যে, গর্তের মধ্যে নিক্ষেপ করেছিল এবং মুমিন মুসলমানকে এই পরীক্ষার মধ্যে, এই গর্তের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে জ্বালিয়ে মেরেছিল। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত জালিমরা ধ্বংস হয়েছে, ওই সমস্ত জালিমরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে। অন্য জায়গায় আল্লাহ জানায় দিয়েছেন আলা লানাতুল্লাহ, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ বলেন ওগো নবীজি উম্মতদেরকে জানায়া দিও যারা জুলুম করে, জুলুমকারীদের উপর অভিশাপ কার, জুড়ে বলেন আল্লাহর। কার? জুলুমকারীদের উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা জানায়া দিলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী, গর্তওয়ালারা ধ্বংস হয়েছে, গর্তওয়ালারা, পরীক্ষাওয়ালারা ধ্বংস হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। এবার গর্তওয়ালা, পরীক্ষাওয়ালা কারা, এই বিষয়টা জানার দরকার। এই বিষয়টা হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন একটা যুগ ছিল, ওই যুগে একজন বড় বাদশা ছিল। বাদশার সহযোগিতার জন্য একজন জাদুকর নির্ধারিত ছিল, যে জাদুকরের সাহায্য নিয়ে বাদশা রাজ্য পরিচালনা করতেন। জাদু টুনা এই সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন ইত্তাকু ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর নবী বলেন ধ্বংসকারী 7 ধরনের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। সেই ধ্বংসকারী 7টা গুনাহের মধ্যে একটা গুনাহ রাসূল বলেছেন as-সাহরা, জাদু। এটা ধ্বংসকারী গুনাহ। যে ব্যক্তি জাদুর মধ্যে লেগে যায়, অন্যকে জাদু করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন, আল্লাহ তাকে ধ্বংস করে দেন, আল্লাহ তার কোনো ভালাই করেন না। আল্লাহ তাআলা তার জন্য করুণ পরিণতি, কঠিন পরিস্থিতি রেখেছেন। জাদুঘর এইবার যখন বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধ হওয়ার পরে চিন্তা করলেন আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, এই মুহূর্তে যদি আমি মারা যাই তবে আমার সাথে সাথে জাদুবিদ্যাও মারা যাবে, জাদুবিদ্যাও দাফন হয়ে যাবে। এই জন্য জাদুকর বাদশার কাছে আরজি পেশ করলেন, অনুরোধ জানালেন, বাদশা জাহাপনা এক কাজ করেন, আমি তো মারা যাওয়ার একদম নিকটে পৌঁছে গেছি, মরণ আমাকে হাতছানি দিয়ে ডাকছে, আমার এক পা যেন কবরে, আমার বয়স আর কুলাচ্ছে না, আমি হয়তো মারা যাব। এখন আমি যদি এই অবস্থায় মারা যাই তো জাদুবিদ্যা দুনিয়া থেকে উঠে যাবে, জাদু শিকার মতো আর কেউ রইল না, জাদু কেউ শিখাতেও পারবে না। আপনি যদি আমাকে সহযোগিতা করেন, একজন বিচক্ষণ, অত্যন্ত যোগ্য একটা যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, তো আমি তাকে আমার সাথে রেখে তাকে জাদু শিখিয়ে গেলাম। আমি মারা গেলেও এই দুনিয়াতে জাদু থাকবে, জাদুর প্রচলন থাকবে। বাদশা ভাবলেন প্রস্তাব তো কতই না সুন্দর, আমি তো এই জাদুকরের মাধ্যমে কত হেল্প পেয়েছি, কত সাহায্য পেয়েছি, সহযোগিতা পেয়েছি। ওই লোকটা মারা গেলে যেন একদম অসহায় না হয়ে যায়, এই জন্য একজন জাদুকর আমার স্বার্থে এবং রাজ্য পরিচালনার স্বার্থে তৈরি করা দরকার। উনি পুরা রাষ্ট্র, পুরা দেশ বাছাই করে একটা যুবককে জাদুকরের হাতে হস্তান্তর করলেন। এখন ওই জাদুকর এই যুবককে জাদু শিখান। কিন্তু আমরা তো জানি আল্লাহ যদি কারো কপালে হিদায়ত রাখেন তাহলে সে হিদায়ত পেয়েই যায়, ঠিক না বে ঠিক? জাদুকর জাদু শেখায়,
ওই জাদুকর এবং যুবকের বাড়ির থেকে খুব দূরে নয়, খুব কাছাকাছি একটা জায়গায়। সেই সময় আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী একজন মানুষ, যিনি দুনিয়া বিমুখ ছিলেন, আল্লাহর বলি ছিলেন। ওই যুগের পরিভাষায় ওনাকে রাহিব বলা হতো। দুনিয়া বিমুখ, পরিবার ত্যাগী মানুষ, সন্ন্যাসী মানুষ, বৈরাগিত্ব জীবন যাপনকারী মানুষ, আল্লাহর বান্দা রাহিব। যুবক যাদবপুরের কাছে যখন যায়, পাশেই রাহিবের ঘর, আল্লাহর বলির ঘর। দুনিয়া বিমুখ ওই আল্লাহর বলির ঘরটাও রাস্তায় পড়ে। একদিন যুবক আল্লাহর বলির ঘরে উঠল, আল্লাহর বলির সাথে কথা বলল, কথোপকথন তার কাছে বড়ই ভালো লাগলো। আল্লাহর বলির কর্মকাণ্ড তাকে আকর্ষণ করে। এই জন্য যুবক প্রতিদিন আল্লাহর বলির কাছে একটা সময় বের করে যায়। যেতে 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 আল্লাহর বলির কর্মকাণ্ড তার কাছে এত পছন্দ হলো, এত আকর্ষণীয় মনে হলো। আল্লাহর বান্দা মনে মনে আল্লাহর বলির আদর্শ গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলা। আল্লাহ রাসূল বলেন, ইরে সাহাবীরা আমার উম্মতদেরকেও জানায়া দিও, তোমার মাধ্যমে পৃথিবীর কোন মানুষ যদি হিদায়াত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি আপনার মাধ্যমে হিদায়াত প্রাপ্ত হয়ে যায়, সঠিক পথের দিশা পেয়ে যায়, তবে তার জন্য এই ব্যাপারটা কি পরিমাণ সুখকর, কি পরিমাণ সওয়াবের, কি পরিমাণ মর্যাদার। নবীজি বলেন, হাজার 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 লাল বর্ণের উট এবং ঘোড়ার মালিক যদি হয়ে যাও, আর ওইটা যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো, যে পরিমাণ সওয়াব হবে। কোন একজন মানুষকে যদি সঠিক রাস্তা দেখাতে পারো, তবে আল্লাহ আপনার আমলনামা এর চাইতে আরো কোটি গুণ বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের হিদায়াতের জন্য কাজ করে যাওয়া, এটা কত বড় সওয়াবের, এটা আমাদের বুঝের বাহিরে, আমাদের কল্পনার বাহিরে। আল্লাহ পরিমাণ সওয়াব দিবেন। এই দুনিয়াতে কত মানুষ সামান্য চেষ্টা করে মানুষকে ভালো পথে নিয়ে আসার জন্য, কেন করে? দুনিয়াতে আপনি তাকে কিছু দিবেন এই জন্য না, আল্লাহর বান্দা এজন্য করে কিয়ামতের দিন যেন আমি নেকির স্তূপ আমার সামনে দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাগিব ওই যুবককে আল্লাহ তাআলার একত্ববাদের বাণী শোনান, যুবকের কাছে পছন্দ লাগে। একদিন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে লক্ষ্য করে রাস্তার মধ্যখানে একটা বৃহৎ আকারের প্রাণী দাঁড়িয়ে আছে। বাঘ হতে পারে, সাপও হতে পারে, যে কোনো ধরনের প্রাণী হতে পারে। অত্যন্ত ভয়ের, এবং যে প্রাণীগুলোকে মানুষ ভয় করে এমন কোন প্রাণী হতে পারে। যুবক তাকায় দেখি রাস্তার উভয় পাশের মানুষজন দাঁড়িয়ে আছে, কেউ রাস্তা পার হচ্ছে না। কেমনে পার হবে? দানবাকৃতির কোন বাঘ, সিংহ অথবা সাপ যদি আপনি দাঁড়ায় থাকতে দেখেন, তবে আপনি পা নাড়বেন না। কি জানি আক্রমণ করে বসে হিংস্র প্রাণী, একবার যদি চুবল মারে তবে আর বাঁচা যাবে। এজন্য যুবক এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে মেনে নিলেন। আল্লাহর বান্দা যুবক মনে মনে চিন্তা করতে লাগলেন, এই সুযোগে পরীক্ষা করে নেওয়া যাক। আল্লাহর বান্দা একটা ডিল হাতে নিলেন, পোড়া মাটি হাতে নিলেন, আর বললেন, আয় আল্লাহ, আমি জাদুকরের কাছেও যাই, তার কাছ থেকে আমি জাদুবিদ্যা শিখি। আমি আল্লাহর আপনার বলি, এই ব্যক্তি তাওহীদে বিশ্বাসী, আপনাকে এক বলে মানে, আর কাউকে মানে না। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মানে, ইনজিলের উপর ঈমান আনে। ওই লোকের কাছে আমি যাই, ওনার কথাবার্তা আমার কাছে বড় পছন্দ লাগে, বড় আকর্ষণীয় লাগে। আয় আল্লাহ, জাদুকর আমাকে যা শেখায় এবং ওই আল্লাহর বলি আমাকে যা শিখান, আল্লাহর বলির শিক্ষার বিষয়টা উনি যা আমাকে শিক্ষা দেন, তা যদি জাদুকরের শিক্ষার চাইতে উত্তম হয়, তাহলে আমি
ওই পোড়া মাটি দ্বীপ ঢিল দ্বীপ পাথর দ্বীপ ওই বৃহৎ আকারের প্রাণীর উপর ঢিল ছুঁড়ে মারব, সে যদি মারা যায় তবে আমি বুঝে নিব আল্লাহর বলি আমাকে যা শিখান তাই সত্য, আর জাদুকর যা শিখায় তা অসত্য। জাদুকরের শিক্ষার চাইতে আল্লাহর বলির শিক্ষার মর্যাদা বেশি আমি বুঝে নিব। সুবহানাল্লাহ। আচ্ছা, পরীক্ষা তো সহজ না, অত্যন্ত কঠিন একটা পরীক্ষা। ডিল মারবে, যদি এমন হন তো বোঝা যাবে ইনি সত্য। দেখেন এই ব্যাপারটা, এটা স্বাভাবিকতার অনেক উপরের একটা ব্যাপার। স্বাভাবিকভাবে একটা ছোট্ট পাথরে একটা বাঘ মারা যায় না, কিন্তু এখানে অস্বাভাবিক একটা ব্যাপার ঘটতে যাচ্ছে। এটাকে কারামাত বলে, নবীদের থেকে এমন কিছু ঘটলে এটাকে মুজিজা বলে। আল্লাহ তাআলা তার কত বান্দাবান্দীদেরকে এমন লৌকিকতা, অলৌকিকতা, এমন কারামাত, এমন ঘটনায় আল্লাহ সম্মানিত করেছেন। নবীরা তো ছিলেনই, নবীজি হাতের ইশারায় চন্দ্রকে পর্যন্ত দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। কত নানান ধরনের আবদার তারা নবীজিকে করত। নবীজি আল্লাহর কাছে আবদার গুলো পেশ করতেন, কিন্তু আল্লাহ যে শর্ত দিতেন নবীজি বলতেন দরকার নেই। একদিনই কুরাইশের মানুষজন নবীজির কাছে আসলো আর বলো, কালাত কুরাইশুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ নেতাগণ নবীজিকে বলেন, ওগো মুহাম্মদ, আপনি যদি সত্য নবী হন তবে আল্লাহকে বলেন আইয়াজআলা লানা সাফা যাহাবা। যারা হজে যান, উমরায় যান, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যখানে দৌড়াতে হয়। একটা পাহাড়ের নাম হচ্ছে সাফা, আর একটা পাহাড়ের নাম হচ্ছে মারওয়া। কুরাইশের লোকজন নবীজির কাছে এসে আবদার জানানো, ওগো মুহাম্মদ, আপনি যদি সত্য নবী হন তবে আল্লাহকে বলেন উনি যেন সাফা পর্বত আমাদের জন্য সোনা বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীজি, কুরাইশের মানুষজন মুসলমান হয়ে যাক, নবীজির মনের বড় তামান্না ছিল, বড় মনের বড় আশা ছিল। এই জন্য নবীজি আল্লাহর কাছে আবেদনটা পৌঁছালেন, রব্বুল আমিন, এই মানুষগুলো বলেছে যদি আপনি সাফা পর্বত স্বর্ণে রূপান্তরিত করে দেন তবে তারা মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলেন, এদেরকে জিজ্ঞাসা করো, আমি সাফা পর্বত স্বর্ণে রূপান্তরিত করে দিব, কিন্তু যদি মুসলমান না হয় তবে আমি আল্লাহ এমন শাস্তি দিব দুনিয়ার আর কোন জাতিকে এমন শাস্তি আমি দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ লাগবে না। সুবহানাল্লাহ। কেন? আপনি তো করে দিবেন তা আমার বিশ্বাস আছে, কিন্তু এই মানুষগুলো যে মুসলমান হয়ে যাবে তা তো আমার বিশ্বাস নাই। সুতরাং এমন করলেন, এমন শাস্তি দিবেন বলছেন যে শাস্তি আপনি কাউকে দিবেন না। এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন করার দরকার নাই এদেরকে। আশা করা যায় যদি বুঝতে পারে তবে হয়তো তাদের মধ্য থেকে কেউ না কেউ মুসলমান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীজির দরদ কেমন ছিল। আচ্ছা, ওইদিকে এখন ওই যুবক আল্লাহ তাআলাকে এই কথা বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহর নামে, আল্লাহ তাআলার বান্দা বান্দীদের কাছে যারা যায় ওই মানুষগুলো প্রথম যে সবক দেয় সেই সবকটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক না বে ঠিক? এটা প্রথম সবক। এবার প্রথম সবক দেয়া হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইবার যুবক আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পোড়া মাটির পাথর ওই দানবাকৃতির প্রাণীটার উপর ছুঁড়ে মারলেন। মারছেন তো মারছেন, সাথে সাথে দানবাকৃতির প্রাণীটা মাটিতে পড়ে মারা গেল। সুবহানাল্লাহ। এইবার তো প্রমাণ হয়ে গেল ওই রাগিব আল্লাহর ওলি যা শিক্ষা দেন তাই সঠিক। আল্লাহর বান্দা যুবক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো আর মনে মনে বলে, আল্লাহ, আমি যেটা ধারণা করেছিলাম সেটাই প্রমাণিত হয়েছে। আল্লাহর বান্দা যুবক এইবার ওই আল্লাহর ওলির কাছে গেলেন আর বললেন, আল্লাহর ওলি গো, এমন এমন ঘটনা, এমন এমন ঘটনা
আমি প্রমাণ পেয়েছি আপনি সঠিকতার উপরে আছেন, আপনি হকের উপরে আছেন, আপনি সত্যের উপরে আছেন। আল্লাহর বান্দা বলেন, এর যুবক তুমি তো অনেক এগিয়ে গেছো, তুমি পরিপূর্ণতায় পৌঁছে গেছো। শুধু পরিপূর্ণতায় পৌঁছো নাই, আল্লাহর বান্দা বলেন তুমি আমার চাইতেও হাজার হাজার গুণ এগিয়ে গেছো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি বললেন, এর যুবক মনে রাখবা, এই মুহূর্তে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে, তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। এই মুহূর্তে তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে যখন তোমার মাধ্যমে এমন এমন বিষয়গুলো প্রমাণ হয়েছে, তুমি আজকে থেকেই পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক সত্যি সত্যি পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। আল্লাহ তাআলা এক্সট্রা অনেক গুণ তাকে দান করলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওয়া কানা ইউবরিউল আকমাহ ওয়াল আবরাস ওয়াল আ'মাম। আল্লাহর নবী বিশ্বনবীজি বলেন, ওই যুবক এমন আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে এমন শক্তি অর্জন করেছে, এমন যোগ্যতা অর্জন করেছে, আল্লাহ নিজ দয়া গুণে তাকে এমন যোগ্যতা দান করেছেন। ওই লোকের কাছে, যুবকের কাছে কোনো অন্ধ ব্যক্তি গেলে, কোনো ডবল রোগী গেলে, কুষ্ঠ রোগী গেলে, ওই যুবক যখন হাত ফিরায় দেয় এবং দোয়া করে দেয়, এমন রোগীরাও সাথে সাথে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখন এই লোকের প্রচার কি আর কেউ আটকাইতে পারবে? এই লোকের কাছে গেলে অন্ধ রোগী ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যায়, বিভিন্ন কঠিন জটিল রোগের আক্রান্ত মানুষগুলো সুস্থ হয়ে যায়। এই ব্যাপারটা যখন পুরা দেশে চর্চা হতে লাগলো, ওই দেশের বাদশার সভাসদদের মধ্যে, বাদশার মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজন ছিলেন অন্ধ মানুষ। অন্ধ হয়ে গেছেন, দৃষ্টিশক্তি কমে গেছে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে। ডাক্তার দেখাইতে কম দেখেন নাই, তদবির করতে কম করেন নাই। আল্লাহর বান্দা ডাক্তারদের দ্বারস্থ হলেন, তদবির করলেন, কিন্তু কোনোভাবে উনি সুস্থ করতে পারেন না। শুনতে পেলে এই যুবক নাকি এমন এমন রোগের চিকিৎসা করে, অন্ধ ব্যক্তিদের চিকিৎসা করে উনি সুস্থ করে দেন, কুষ্ঠ রোগীদের চিকিৎসা করে উনি সুস্থ করে দেন। আল্লাহর বান্দা ওই মন্ত্রী অনেকগুলো হাদিয়া তোহফা নিয়ে যুবকের দ্বারস্থ হলেন। যুবককে ডাকলেন আর বললেন, এরে যুবক, আমি হচ্ছি তোমার দেশের বাদশার একজন মন্ত্রী, খুব কাছের মানুষ, ঘনিষ্ঠ সহচর। এরে যুবক, আমি এসেছি তোমার কাছে, তোমার দ্বারস্থ হয়েছি, আমি অন্ধ মানুষ, দৃষ্টি শক্তি চলে গেছে, তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহর বান্দা বলেন, মন্ত্রী সাহেব, আমি দুঃখিত, আমি সুস্থ করতে পারি না, সুস্থ করেন একমাত্র এক সত্তা আছেন, ওনার নাম হলো, জোরে বলেন, ইব্রাহিম নবী বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, আমার আল্লাহকে জানুনি, আমি যখন অসুস্থ হয়ে যাই, আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুস্থতা দেওয়ার মতো ক্ষমতা কার আছে ভাই? একমাত্র আল্লাহ। এবার যুবক বলেন, আমি তো সুস্থ করতেই পারি না। মন্ত্রী বলেন, আমি না শুনলাম তুমি সুস্থ করে দাও। মুনি বলেন, না, আমি সুস্থ করতে পারি না, সুস্থ করেন আল্লাহ, আমি মাধ্যম শুধু ওসিলা হতে পারি, আমি আমার রবের কাছে দোয়া করতে পারি। এই ভার বলেন, করুণা তোমার রবের কাছে দোয়া, বলছেন না এমনিতে হবে না, আগে আমার রবের উপর ঈমান আনতে হবে। আমার রবের উপর যদি ঈমান আনেন, তবে আমি আমার রবের কাছে আপনার জন্য সুপারিশ করব, আমার রব যেন আপনাকে সুস্থ করে দেন। মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন, আমি তো আমার বাদশাকে রব মানি, আমি তো আমার বাদশাকে অর্চনা করি, ইবাদত করি, পূজা করি, কেমনে আমি অন্য কাউকে অদৃশ্য কাউকে রব মানবো? কিন্তু মনে মনে আবার চিন্তা করেন, বাদশাকে তো রব মানলাম, আজ পর্যন্ত তো সুস্থ হতে পারলাম না, ওই যুবকের রবকে যদি রব মেনে নেই,
তবে তো সুস্থ হয়ে যাওয়ার নিশ্চয়তা আছে। তবে আর দেরি কেন, দেরি কেন? আল্লাহর বান্দা বলেন, রে যুবক, আমি ওয়াদা দিলাম তোমার রবকে আমি রব মানব। এই মুহূর্তে আমি তোমার রবের উপর ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ঈমানদার একজন বাড়ছে, যেমন তেমন বাড়ছে না, একবারে রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ঈমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর ভাল্লা যুবক এইবার নবীর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মানুষটা অসুস্থ মানুষ, দৃষ্টি নাই, দৃষ্টি শক্তি চলে গেছে, আপনি তো দৃষ্টি শক্তি দান করেন পরওয়ারদিগারে আলম, একটু মেহেরবানি করেন। আর এই লোকটা আপনার উপর ঈমান এনেছে, আপনারই তো মাখলুক, আপনি মেহেরবানি করে তাকে সুস্থ করে দেন। যুবক দোয়া করেছেন এবং যুবকের বরকতময় হাত ওই মন্ত্রীর চোখের মধ্যে এমন ভাবে ফিরিয়েছেন। আল্লাহর বান্দা হাত যখন যখন তার হাত মন্ত্রীর চোখের মধ্যে ফিরিয়েছেন এবং দোয়া করেছেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলা মন্ত্রীকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুস্থ কে করে? আরো জোরে। وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, আমি যখন অসুস্থ হই তখন সুস্থ করে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এইবার মন্ত্রী সুস্থ হয়ে বাদশার রাজ দরবারে যখন বসেছেন, ইতিপূর্বে উনি ছিলেন অন্ধ মানুষ, চোখে দেখেন না, আজকে বসেছেন, চোখ দিয়ে তাকান। এবার বাদশা প্রশ্ন করলেন, এরে আমার মন্ত্রী, মান রাদ্দা বাসারাক, তোমার দৃষ্টি কেমনে ফিরে আসলো? মন্ত্রী বললেন, কি জবাব দিবেন? কেন? বাদশাকে তো বলি নাই আমি যার একজনকে রব মানি। আবার বাদশাকে যদি এই বিষয়টা আমি নিজে থেকে বলি, যদি বাদশা জেনে ফেলেন আমার মন্ত্রিত্ব থাকবে না। এবার বাদশার প্রশ্নের জবাবে মন্ত্রী অত্যন্ত কৌশলী একটা জবাব দিলেন, রদ্দা রব্বি বাসারি। বাদশাহ, আমার রব আমার দৃষ্টি ফেরায় দিয়েছেন। কে? আমার রব। বাদশাহ তো জানেন মন্ত্রীর রবাবি, আর মন্ত্রী বলতে চাচ্ছেন আমার রব মানে কে? আল্লাহ। কিন্তু বলছেন যে আমার রব আমার দৃষ্টি ফেরায় দিয়েছেন। বাদশার নিজেরও তো বিশ্বাস হয় নাই, আমি কেমনি ফেরায় দিলাম। ওই বাদশাহ আবার জিজ্ঞাসা করেছেন, আমি নাকি? এখন কি বলবো? এমন জায়গাতে ইমানের পাওয়ার। সুবহানাল্লাহ। এমন জায়গাতে ইমানের পাওয়ার। আল্লাহর নবীজি বলেন, কাযালিকাল ঈমানু হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব। আল্লাহর নবী বলেন, এর উম্মাহ শুনে রাখো, ওই যুগের রাজা বাদশাহ পর্যন্ত জানি ঈমান যদি কোনো মানুষ কবুল করে নেয়, ঈমান যখন মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে যায়, ঈমানের বাথা যখন মানুষের অন্তরে লেগে যায়, ঈমানের স্বাদ, ঈমানের মজা যখন মানুষের দিলে লেগে যায়, ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব। কোন মানুষের সিনার মধ্যে, কোন মানুষের দিলের মধ্যে যদি ঈমানের স্বাদ ঢুকে যায়, ঈমানের মজা যদি ঢুকে যায়, ওই ব্যক্তির অন্তর থেকে আর ঈমান বের করা যায় না, ঈমান বের করা যায় না। মারতে পারো, কাটতে পারো, টুকরা টুকরা করে দিতে পারো, ফাঁসিতে ঝুলাইতে পারো, আল্লাহর বান্দাকে পানিতে ডুবায়ও মারতে পারো, কিন্তু একবার ঈমানদার যদি হয়ে যায় সারা দুনিয়া ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি হয় না। ঠিক কি না? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से,
जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। আল্লাহ নবীদের মাধ্যমে ঈমান যখন মানুষের দিলের রাজ্যে পৌঁছে যায়, ওই দিলের রাজ্য থেকে ঈমানকে বের করা যায় না। সারা দুনিয়াকে লাথি দিতে রাজি, এরপরও ঈমান থেকে একটা চুল পরিমাণ সরতে রাজি হয় না। ঠিক কি না? আল্লাহর বান্দা মন্ত্রী এই সময় জবাব দিলেন, হে বাদশাহ, আপনি আমার রব কেমনে বলেন? আপনার মতো মানুষ আমার রব হওয়ার কোন যোগ্যতা রাখেন না। আপনি আপনার রব হওয়ার যোগ্যতা রাখেন না, দুনিয়ার কোন মানুষের রব হওয়ার যোগ্যতা আপনি রাখেন না, আল্লাহর জমিনের কোন মাখলুকের রব হওয়ার যোগ্যতা আপনি রাখেন না। সারা পৃথিবীর সব মাখলুকের রব একমাত্র হচ্ছেন যিনি, ওই সত্যের নাম হচ্ছে আল্লাহ। কি নাম? এবার মন্ত্রী ভাবলেন, আরে আমি ছাড়া বুঝি আরো কেউ রব আছে? আমার রাজ্য, আমার সভাসদদের মধ্যে, মন্ত্রী পরিষদের মধ্যেই তো আমার বিদ্রোহী মানুষ তৈরি হয়ে গেল। সাথে সাথে গ্রেপ্তার করে নেওয়া হলো, গ্রেপ্তারের রিমান্ড দেওয়া শুরু হলো। এর মন্ত্রী আমার খেলি, আমার পড়লে, আমার কাছেই থাকলে, আমার মাধ্যমে তোর লালন পালন হলো। কিন্তু তুই বুঝি আমার বিরুদ্ধে চলে গেলে আমি ছাড়াও যে রব আছে এটা তোমাকে কে শিক্ষা দিয়েছে? এবার মন্ত্রী যখন গ্রেপ্তারের পরে রিমান্ড শুরু হয়েছে, রিমান্ডের পরে মন্ত্রী মুখ থেকে বের করলেন, আমাকে ঈমান শিখিয়েছেন যে মানুষটা, ওই মানুষ হচ্ছে একজন যুবক যার নাম আব্দুল্লাহ বিন তামির। সুবহানাল্লাহ। এবার ওই যুবককে গ্রেপ্তার করার পায়তারা কোন হলো। রাষ্ট্রযন্ত্র যদি কোনো মানুষের বিরুদ্ধে লেগে যায় তো বাঁচার কোনো সুযোগ নাই। এবার ওই যুবককেও বন্দী করা হলো। যুগে যুগে ইমানদারদেরকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে, অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু ইমানদাররা পিছপা হয় না। দুনিয়ার আগুনে জ্বলেছে, কিন্তু জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তির জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনে জ্বলেছে, কোনো অসুবিধা নাই, জান্নাতের সুখ শান্তি তো ভোগ করবে। এবার যুবককেও গ্রেপ্তার করা হলো, যুবকের রিমান্ড দেওয়া হলো। মুরব্বী বলেছিলেন, রাগিব বলেছিলেন, আল্লাহর বলি বলেছিলেন, এরে যুবক, আমার নাম তুমি বলতে পারবা না। এইবার অনেক কিছুর পরে শেষ পর্যন্ত যুবক ওই মুরব্বী আল্লাহর বলির নামটা বললেন, ওনাকে গ্রেপ্তার করা হলো। উল্লেখযোগ্য 3 জন ইমানদারকে গ্রেপ্তার করা হয়েছে। আরো তো ইমানদাররা আছেন। একবার যদি ইমানের আওয়াজ কোথাও যদি উচ্চারিত হয়ে যায়, তবে মনে রাখিয়েন ওই জায়গা থেকে কোনো না কোনো দিন তাওহীদের স্তম্ভ আর প্রাচীর আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। ইমানের ডাক, ইমানের আওয়াজ, ইমানের আওয়াজ এত সুমধুর আওয়াজ, এত কার্যকরী আওয়াজ, এত প্রভাবশালী আওয়াজ, কোথাও যদি একবার উচ্চারিত হয় ওই আওয়াজকে দাফন করে দেওয়ার শক্তি দুনিয়ার কারণে। ঠিক না বে ঠিক? এটাই ইমানের আওয়াজ। এবার 3 জন বড় বড় পাক্কা ইমানদাররা যখন গ্রেপ্তার হয়ে আছেন, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। প্রথমেই মন্ত্রীকে আনা হলো, মন্ত্রী ইমান থেকে ফিরে আসো, যদি ফিরে আসো তবে আমি তোমাকে কোনো ধরনের শাস্তি দিব না, কিন্তু যদি তুমি ইমান থেকে ফিরে না আসো তবে আমি তোমাকে শাস্তি দেব, ফাঁসির কাস্তি ঝুলাবো। মন্ত্রী বললেন, বাদশাহ জাহাপনা, আপনার মন যা চায় তা করতে পারেন, কোনো আপত্তি নাই, তবে আমার থেকে আমি ক্লিয়ার বলে দিতে চাই, যাই করেন না কেন আমাকে ইমান থেকে একটা কদম আপনি পিছনে নিতে পারবেন না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মন্ত্রীকে ফাঁসির কাস্তে ঝুলানো হলো। এইবার পালাম মুরব্বীর, আল্লাহর বলির পালাম। আল্লাহর বলিকে বলা হলো, আমার বিদ্রোহী হয়েও না, তোমাকেও তার পথ ধরতে হবে, তার পরিণতি তোমাকে ভোগ করতে হবে। আল্লাহর বলি বলেন, হে বাদশাহ, যদি যুক্তি দিয়ে যাই তবে ওই মন্ত্রী হচ্ছে আমার নাতি ছাত্র। কেন? আমি তো সরাসরি ইমান শিখিয়েছি যুবককে, যুবক ইমান শিখিয়েছে মন্ত্রীকে। আমার নাতি যদি ইমানের হালতে মৃত্যুবরণ করতে পারলো তবে আমি দাদা হয়ে কেন ইমান হারা হব?
আমিও ইমান করে হতে চাই না। ফাঁসের কাছে ঝুলাইবা নাকি তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করবা তা আমার দেখার বিষয় নয়। আমি তোমার সামনে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলাম, আল্লাহ ছাড়া কোনো রব নাই। মরণ হবে এই কথার উপর আমি ইমান থেকে একটা চুল পরিমাণও সরে আসব না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বলিকে ফাঁসের কাজটি জানানো হলো। বাকি রয়ে গেলেন ওই যুবক। ওই যুবক এবার বাদশা চিন্তা করলেন কিভাবে যুবককে হত্যা করা যায়। এই দুইজনের মতো ফাঁসির কাজটি ঝুলাই দিলাম আর হত্যা করে ফেললাম এমন নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে করে তার বয়সের যুবকেরা তার শাস্তি দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। কেউ যেন আমার বিরুদ্ধে না যায়, কেউ যেন আমার বিদ্রোহী না হয়। কিন্তু জানেন তো, ইমানের বাতি যদি জ্বলে যায়, ওই বাতিকে নিবানোর ক্ষমতা দুনিয়ার কোন রাজা বাদশার আছে? জোরে বলেন, দুনিয়ার কোন রাজা বাদশার নাই। কেন? ইমানের বাতি একবার জ্বলে গেলে ওই বাতি নিবানো যায় না। আর যারা সত্যিকার অর্থে কুরআন সুন্নাহর পথের প্রতীক হয়, ওই মানুষগুলোকে দুনিয়ার কোনো মহাশক্তি পরাশক্তির ভয়ে এদেরকে ভয় দেখানো যায় না, এদেরকে দাবানো যায় না। এরা আল্লাহর উপর ভরসা করে এমনকি কঠিন থেকে কঠিন রাস্তাও এরা পাড়ি দিতে পারে, যেখানে মৃত্যু নিশ্চিত। এমন জায়গাতেও জাপ দিতে কুণ্ঠাবোধ করে না। একমাত্র পাওয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। এবার বাদশা মনে মনে ভাবেন কি করা যায়। কিছু সৈন্য দলের সঙ্গে পরামর্শ করে ওই যুবককে পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। তোমরা তাকে পাহাড়ের উপরে নিয়ে যাবে, এরপরে পাহাড় থেকে ধাক্কা দিয়ে তোমরা তাকে নিচে ফেলে দিবে, যুবক পরে মারা যাবে। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দারা যখন যুবককে নিয়ে পাহাড়ের উপরে গেলেন, এমনিতেই যুবক দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি লাঞ্ছিত করিয়েন না। সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে কম্পন শুরু হলো, এমন ভাবে কাঁপতে শুরু করলো। সাথে যারা ছিল যুবককে হত্যা করার জন্য, এরা এক একজন পাহাড়ের কম্পনের কারণে পাহাড়ের উপর থেকে পড়ে পড়ে মারা গেল। আর যুবক সুস্থ অবস্থায় বাদশার রাজ দরবারে এসে উপস্থিত হয়ে গেল। বাদশা বললেন, কিরে তোর সাথীরা কই? যুবক বলে, এরা তো গেছে, শেষ, তুই মরলি না। যুবক বলে, আমি মরলাম না মানে? আল্লাহ যদি কাউকে বাঁচা রাখতে চান, আপনি কেন সারা পৃথিবী যদি তার বিরুদ্ধে চলে যায়, এরপরেও তার মৃত্যু নিশ্চিত করা যাবে না? কেন? তার রব তাকে বাঁচা রাখতে চান। ঠিক কিনা? এবার বাদশা বলেন, তোমার অহংকার আমি চূর্ণ করে দিব। এবার আরেক দল নৌবাহিনীর মতো এদেরকে পরামর্শ দিলেন, তাকে একটা ছোট্ট নৌকা উঠায় সাগরের মধ্যখানে নিয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা নৌকা থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে মেরে ফেলবে। যখন তারা বাদশার পরামর্শ মতো সাগরের মধ্যখানে নিয়ে গেল, ধাক্কা দিতে যাবে, এমন সময় নৌকা শুরু করলো, অস্থির হয়ে গেল নৌকাটা। সাগরের মধ্যে উত্তাল তরঙ্গ আসলো, সৈন্যদল এরা নৌকা থেকে পরে পরে মারা গেল। আর যুবক সুস্থ অবস্থায় আবার রাজ দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। বাদশা বলেন, কিরে মরলি না? বলে, মরবো কেন? আল্লাহ যাকে বাঁচায় রাখতে চান তাকে মারার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। বাদশা বলেন, তবে কি মরবি না? যুবক বলে, হ্যাঁ মারা যাব। আমিও তো মরতে চাই, আমিও তো শাহাদতের মৃত্যু চাই। আমি শাহাদতের মৃত্যু কামনা করি, আল্লাহ যেন আমাকে শাহাদতের মৃত্যু দান করেন। তবে বলো না তুমি কেমনে মারা যাবে? যুবক বলেন, বাদশাহ আপনি যে চেষ্টা করছেন আমাকে হত্যা করার জন্য, আপনার কোন ষড়যন্ত্র সফল হবে না। আমি একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, সঠিক পদ্ধতি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই পদ্ধতি পন্থা যদি অবলম্বন করেন তবে আপনি আমাকে মারতে পারবেন, এছাড়া আপনি আমাকে মারতে পারবেন না। আল্লাহর বান্দা বাদশা বলেন, কি সেই পদ্ধতি একটু বলো। এবার বলেন, পদ্ধতিটা হলো, আমার যে তীর আছে, আমার দেওয়া তীর দিয়ে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন। তার আগে একটা কাজ আপনাকে করতে হবে।
কি কাজ করতে হবে? আপনার দেশের সবগুলো মানুষকে একটা বিশাল ময়দানের মধ্যে জমায়েত করতে হবে, সকলকে একত্রিত করতে হবে। সেই ময়দানে আপনি আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করবেন, প্রস্তুত করবেন। ওই ফাঁসির মঞ্চে আপনি আমাকে ঝুলাবেন। এটা আপনার জন্য ভালো। কেন? আমার শাস্তিটা সবাই দেখবে আর সবাই সতর্ক হবে, আপনার বিরুদ্ধে আর কেউ যাবে না। এটা শিখাই দিচ্ছে। আপনি একটা বিশাল জমায়েতের আয়োজন করবেন, সেখানেই ফাঁসির মঞ্চ তৈরি হবে। আমি আপনাকে তীর দিব, আমার তীরগুলো আপনি দনক থেকে নিক্ষেপ করাবেন। তবে যখন তীরগুলো দনক থেকে নিক্ষেপ করবেন তখন বলতে হবে বিসমি রাব্বিল গুলাম। আমি তীর মারলাম এই গোলাম যুবকের রবের নামে। সুবহানাল্লাহ। এই যুবকের রবের নামে তীর মারলাম, এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করলাম। ওই যুবকের রবকে বলেন আরো জোরে, ওই যুবকের রব। আমরা যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে। কার নামে? এই যুবকের রবকে। আল্লাহ বলে নাই, শুধু বলতে হবে বিসমি রাব্বিল গোলাম। ওই যুবকের রবের নামে তীর মারলাম। যেই মাত্র ফাঁসির মঞ্চ তৈরি হলো, যুবককে নিয়ে আসা হলো, সবাই তাকায়া দেখছি একজন ইমানদার যুবককে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যুবক যারা আছেন এরাও কিন্তু দেখছে, আর বিষয়টা খুব ভালোভাবে তারা অবজার্ভ করছে। দেখে না কি হয়, দেখে না কি হয়, দেখে না কি হয়। দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। ওই যুবকের মাধ্যমে সমাজের কত মানুষ উপকৃত হয়েছে কে না জানে। এই সমাজের অসংখ্য গণিত মানুষজন হিদায়াতের পথে এসেছে, অসংখ্য গণিত মানুষজন গুমরাহের পথ পরিত্যাগ করে হিদায়াতের পথে এসেছে। আল্লাহর বান্দাগুলো, আল্লাহর বান্দিগুলো তাকা দেখে ওই যুবককে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আল্লাহর বান্দা ওই যুবক বাচ্চাকে বলেছে, আমার দেওয়া তীর দিয়ে আপনি আমার দিকে তীর মারবেন আর বলবেন বিসমি রাব্বিল গোলাম। ওই যুবকের রবের নামে তীর মারলাম। যেই মাত্র ওই যুবকের রবের নামে তীর মারলাম, এই কথা বলে তীর নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ তাআলার ওই বান্দার কান পট্টির মধ্যখানে তীরগুলো লেগেছে, রক্ত বের হয়েছে। সাথে সাথেই যুবকটা মাটিতে লুটিয়ে পড়ল। মানে ইমানের প্রজ্বলিত প্রদীপটা নিভে গেল। নিভে গেলে কি হবে? শেয়ারের জেনারেশন। উপস্থিত লোকজন চিন্তায় পড়ে গেল। বাদশা যুবককে হত্যা করার জন্য সাগরেও পর্যন্ত তার নৌবাহিনীর মাধ্যমে সেখানেও নিয়ে গেল, কিন্তু যুবককে মারা গেল না। আল্লাহর বান্দা যুবককে হত্যা করার জন্য স্থল যোদ্ধাদের, গেরিলা যোদ্ধাদের মাধ্যমে পাহাড়ের উপরে নিয়ে গেল, কিন্তু যুবককে হত্যা করা গেল না। কিন্তু ওই যুবকের রবের নামে যখন তীর মারা হলো, যুবক মারা গেল, তবে তো বোঝা যায় ওই যুবকের রব হচ্ছে না আসল রব। সুবহানাল্লাহ। এই কথাটা যখন ধারণা করেছে উপস্থিত লোকজন আর দেরি করেন নাই, সাথে সাথে উপস্থিত লোকজন একসঙ্গে বলে উঠলেন আমান্না বিরাব্বি হাযাল গোলাম। ওই যুবকের রবের উপর আমরা সবাই ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। উপস্থিত যারা ছিলেন সবাই মুসলমান হয়ে গেলেন। বলা যায় পুরা দেশের মানুষই যেন মুসলমান হয়ে গেছেন। বাদশাহ এবার চিন্তিত হয়ে গেলেন। রাজনৈতিক উপদেষ্টা যারা আছেন এরা বলতে লাগলেন, বাদশাহ যে ব্যাপারটা আপনি ভয় করেছিলেন এই ব্যাপারটা তো হয়েই গেল। আপনি ধারণা করেছিলেন যদি যুবককে বেঁচে থাকে, যদি ওই রাহিব বেঁচে থাকেন, যদি ওই মন্ত্রী বেঁচে থাকে, তবে আপনার বিরুদ্ধে মানুষজন চলে যাবে, আপনার বিরুদ্ধে জনমত তৈরি হবে। কিন্তু দেখা গেল ওই যুবকগুলো, ওই যুবকের মাধ্যমে সারা দেশের মানুষই তো আপনার বিরুদ্ধে চলে গেল, মুসলমান হয়ে গেল। এবার কি করবেন? বাদশাহ রাগান্বিত স্বরে বললেন,
পরীক্ষা খনন করু, রাস্তার পাশে গর্ত খনন করু, রাস্তার পাশে পরীক্ষা খনন করো, এবং এদেরকে মধ্য থেকে যারা ঈমান থেকে ফিরে আসবে, আমার উপর যারা ঈমান আনবে, আমাকে যারা রব মানবে, এদেরকে বাঁচিয়ে রাখা হবে। যারা আমাকে রব মানবে না, তাদেরকে বাঁচানো হবে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এদেরকে ওই পরীক্ষার মধ্যে আগুন জ্বালিয়ে, গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে এই গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। এবার ইমানদারদেরকে কাতার বন্দি করা হয়েছে। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, পরীক্ষাবালা গর্তমালারা ধ্বংস হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে। কেন? আল্লাহ বলেন, ওই মানুষগুলো গর্ত খনন করে আগুন প্রজ্বলিত করে ইমানদারদেরকে ডাকে আর আনে আর বলে, ইমান থেকে ফিরে আসো, আল্লাহকে রব মানছো, ওখান থেকে ফিরে আসো, বাচ্চাকে রব মানো। ইমানদাররা বলেন, আমরা যে ইমান এনেছি, আমরা ইমান থেকে একটা কদম পিছপা হব না, আগুনে জ্বলতে রাজি, ইমান ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। এখানে ঘটে গেল আরেকটা ঘটনা। আল্লাহর একজন বান্দী, উনি এসেছেন, কুলে আছে দুধের শিশু, দুধ পান করে একটা শিশু ওনার কুলে। শিশু কুলে দেখবেন দুগ্ধ পানকারী মা নিজের শিশুদের জন্য সবচেয়ে বেশি চটপট করেন। আল্লাহর বান্দী চিন্তায় পড়ে গেলেন, আমি তো আমার এই জীবনে যতদিন হায়াত পেয়েছি, কিছুদিন তো আমি দুনিয়ার স্বাদ আস্বাদন করেছি। আমার কুলে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যদি আমি দুনিয়াতে থাকি না, তার কি হবে? আর যদি তাকে নিয়ে আমি ওই আগুনের কুণ্ডে যদি জাপ দিই, তবে আমার সন্তানটাও তো মারা গেল। আল্লাহর বান্দী অনেকভাবে ইতস্ততা করছিলেন, জাপ দিবেন কিনা, জাপ দিবেন কিনা, জাপ দিবেন কিনা। এমন সময় আল্লাহ তাআলা কুদরতি ভাবে কোলের সন্তানদের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সন্তান বলে উঠে, ইয়া উম্মা, ওগো মা আমার, ওগো মা আমার, ওগো মা আমার, আপনি ভয় করো না, ভয় করো না, ভয় করো না, লা তাখাফি, আপনি ভয় করিয়েন না, ইসবিরি, ধৈর্য ধারণ করো গো, ফা ইন্নাকি আলাল হক, আপনি সঠিকতার উপরে আছেন, সত্যের উপরে আছেন, ঈমানের উপরে আছেন। আপনি আগুনে ঝাঁপ দেন, আমার ব্যাপারে আপনি চিন্তা করিয়েন না। জান্নাতের মধ্যে দুজনের আবার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন, গর্তবালা পরীক্ষাবালারা ধ্বংস হয়েছে, লানত এবং অভিশাপ প্রাপ্ত হয়েছে। এইগুলো সূরাতুল বুরুজের মূল সারমর্ম। আল্লাহ তাআলা এরপরে ইমানদারদেরকে এরা কেন শাস্তি দিল, এই গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ বলছেন। এই দুনিয়াতে ইমানদারদের সাথে বেঈমানদের দ্বন্দ্ব, আস্তিকদের সাথে নাস্তিকদের দ্বন্দ্ব, এটা চিরন্তন দ্বন্দ্ব, এটা থাকবেই। ইমানদারদেরকে এরা সহ্য করতে পারে না কেন? একমাত্র কারণ হইল এরা এক আল্লাহ বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? তাওহীদ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অলংকার, তার অনেক বড় একটা গুণ। এটার চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে না, দৌলত হতে পারে না। তাওহীদের এই দৌলত আর নিয়ামতকে কদর করা দরকার। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين
রব্বুল আমিন আল্লাহ আজকের এই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল ও মনজুর ফরমাও। আয় আল্লাহ মাহফিলের ওসিলায় কোরআনে মাজিদের ওসিলায় রমজান মাসের খাতিরে তাফসীরের খাতিরে আমরা সব মর্দে গানগুলোর কবরে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ আমরা সব মর্দে গানগুলোর কবর রহমতের জড়ি বর্ষণ ফরমাও। আয় আল্লাহ এই যাত্রা পরে সমাজের যত ময় মুরব্বিয়ান অসুস্থ সবরে শিফা দান ফরমাও। আয় আল্লাহ যত প্রবাসী হল মধ্যপ্রাচ্যে আছেন বিশ্বের বিভিন্ন দেশ আছেন আল্লাহ সবর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। রব্বুল আমিন আল্লাহ तमाम मदारिस दीनिया रे कबूल फरमाओ। आय अल्लाह उलामाए केरामेर शान मान इल्मे আমলে বরকত দান ফরমাও। आय अल्लाह যে দিনগুলোতে কোরআনের মাজিদের তাফসীর হইছে আগামী যে দিনগুলো কোরআন মাজিদের তাফসীর হইব যত মানুষ অংশগ্রহণ করছো অংশগ্রহণ করবা সবর লাগি এই দিনগুলারে নাজাতের ওসিলা বানাই দিও। আয় আল্লাহ আগামী দিনে আমরা রে খামখাজ ব্যস্ততা থেকে ফারেগ হইয়া অবসর হইয়া কোরআন মাজিদের তাফসীর শোনার লাগি কবুল ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।